দর্শক বন্ধু, এই প্রতিবেদনটার মধ্য দিয়ে কিভাবে হ্যাটা হয়েছে বা খিল্লি করেছে দেবাংশুকে সেটা একটু তুলে ধরবো। একই সাথে কিছু তীক্ষ্ণ যুক্তিসম্পন্ন বক্তব্য বামেদের মুখপাত্র কলতান যুবনেতা অসাধারণ বক্তব্য বর্তমানে রাখছেন বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন সভা সমিতিতে তিনি যেভাবে একে লেজে গোবরে করলো ওই দেবাংশুকে, দেবাংশু বক্তব্যের খেই হারিয়ে ফেললো, ঠিক তার সাথে পেরে উঠলো না, মানে একেবারে জুঝে উঠতে পারলো না। একই সাথে এখানে উপস্থিত যে সমস্ত বিদগ্ধ রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তার মধ্যে আমি বলবো অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী থেকে শুরু করে রবীন্দ্রনাথ বাবু, তারা প্রত্যেকেই মানে হাসিতে ফেটে পড়লেন যেভাবে দেবাংশুকে হ্যাটা করা হলো। সেটা একটু দেখুন। আমি এই কারণেই আপনাদের জন্য এই প্রতিবেদনটা নিয়ে আসছি যে দেবাংশুরা একটু হাত পা ছড়ে না। ওই মুখ্যমন্ত্রী কবে সুপ্রিম কোর্টে দাঁড়ালেন, কিভাবে দাঁড়ালেন, কি হিসাবে দাঁড়ালেন সেটা না বুঝে আগেই তারা ব্যাকগ্রাউন্ডে সুপ্রিম কোর্ট এবং সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো কোট পরিহিতা, অথচ পরে দেখা গেল তার নামটাই রেকর্ডসে নেই। সুতরাং শুধু তারা খিল্লিই হয়। প্রতিবেদনটা দেখুন এবং আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন, কারণ এদের স্বরূপটা বা এরা যে একেবারে হ্যাটা হচ্ছে সবার কাছে সেটা সাধারণ মানুষও দেখুক একটু। মানুষ বিরক্ত হয়ে গেল ব্যবহার করে কেন একের পর এক চিঠি ইলেকশন কমিশনে লিখেছেন, কেন? আমি দেবাংশুর কাছে যাব, কিন্তু তুমি প্রশ্ন দিয়ে শেষ করবে কেন? আমি তো ভেবেছিলাম শঙ্কু তুমি উত্তর দিয়ে শেষ করবে যে 10 তারিখ তো আর কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে কি হবে? আগের দিন আপনি আমাকে ক্যালেন্ডার দেখার কথা বলেছিলেন, আমি আজকে বলছি আপনি ঘড়ি দেখুন, সেকেন্ডে যান, সময় সেকেন্ডে গোনা হচ্ছে এখন। আচ্ছা, কালকে আবার দেখা হবে শঙ্কুর সঙ্গে। ইস্যু শিশু নিয়ে একটা ছড়া বলতে আমি বলছি যে দেখো, লাইন দিয়ে মরছে দেখো ইভ কিং বা অ্যাডাম, লাইন দিয়ে মরছে দেখো ইভ কিং বা অ্যাডাম, স্যার তো ফিরে চলে যাবেন, থেকে যাবেন ম্যাডাম। তো আমি বলছি শঙ্কুদারা যেন এটাও মাথায় রাখেন, এটা সতর্কবাণী না হুমকি? ওই আপনি সব কবিতাতে হুমকি দেখবেন না, তাহলে সব জিনিস আপনাকে স্বীকার করতে হবে না, এটা তো অস্বীকার করার পক্ষে। আমি আর মিনিট 15 এটা চললেই ভুলে যাব যে এটা কবিতা যে এটা কবি গানের লড়াই হচ্ছে না রাজনৈতিক আলোচনা হচ্ছে। কিন্তু রিস্ক নিচ্ছে। তার মধ্যে প্রথম কথা কবিতা লিখেছে, সেই কবিতাকে কমব্যাট করলে বিপদ হয়ে যাবে। কথা হচ্ছে তারা বলে উপরে 10 মিনিট একটু চুপ করো, মানুষ বিরক্ত হয়ে গেল। মানুষ কাকে বলছে? আমার তো টিআরপি এই যে হয় শঙ্কুদার পলিসি অসাধারণ। আমি বলছি অতিথিরা টিআরপি নিয়ে ভাবেন, কাউকে ভাবতে হবে না। আমরা তো জানি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা আমাদের দলের টিআরপি বাড়াতে আসি, শঙ্কুদা নিজের টিআরপি বাড়াতে এসেছে, ভালো ব্যাপার। আমি বলছি সুমন পরের বক্তব্য, সেটা হচ্ছে এই গোটা প্রসেসটা নিয়ে না আজকে জয়মাল্য বাগচি, জাস্টিস বাগচি, তিনি যখন আজকে বক্তব্য রাখছিলেন এই মানে এর সময়, তখন তিনি একটা কথা বলেছেন, নোটিসেস আর ফর ম্যাপড পিপল, tools that you have applied appears to be they are eliminating natural differences, surnames of various forms, there is a common practice of Kumar being middle name in Bengal households, if there is omission of Kumar notices is being given. এটা কিন্তু একজন বিচারপতি ওই আলোচনার মধ্যে দাঁড়িয়ে বলছেন, কারণ তিনি যেহেতু বাংলার থেকে, তিনি বাংলা ভাষাগুলোর ব্যাপার আরো সহজভাবে বাকিদের তুলনায় বুঝতে পেরেছেন যে এই যে প্রবলেমটা হচ্ছে এটা আপনাদের সিস্টেমে মেশিনে থাকা প্রবলেমের ফসল। কোথাও কিন্তু বলেননি আপনি 8000 লোক দেননি সেই কারণেই প্রবলেমটা। আমাদের বক্তব্য আপনি যে মেশিনকে ইন্ট্রোডিউস করলেন, এটা বিহারে তো করেননি দাদা। 7-8টা বাচ্চা বিহারে নেই, 7-8টা বাচ্চা বিহারে নেই, আপনি বলুন না। সুমন ভাই, এতগুলো ঘটনার পর আমি শুধু একটাই অভিযোগ করছি, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অফিসার এবং পশ্চিমবাংলার কিছু কিছু নির্দিষ্ট অফিসারকে এরা রিক্রুট করে যাতে সরাসরি মধ্যে জেনারেট করা যায়। জ্ঞানেশ কুমার কি আমার শঙ্কুর অভিযোগ মানতে কোনো অসুবিধে ছিল না, যদি আমি দেখতাম যে স্পেসিফিক্যালি একটার পর একটা যেখানে মনে হয়েছে যে হিউম্যান এরার ইনভলভ, সেখানে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। কোথায় সেই ব্যবস্থা? আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী একমত হবেন, কোথাও সেই ব্যবস্থা নেই, বরঞ্চ অস্বাভাবিক ডেটা এসছে, ধাপে ধাপে সেই ডেটা দক্ষিণ 24 পরগনায় শুধরে নেওয়া হয়েছে, কিন্তু সেই ডেটা কারা আপলোড করলো, কি ব্যবস্থা তাদের বিরুদ্ধে, এর কোনো উত্তর নেই। যখন আবাস যোজনার ঘটনা ঘটলো, যখন অভয়ার ঘটনা ঘটলো, আচ্ছা তখন কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, এত মানুষের অভিভাবক মুখ্যমন্ত্রী, তিনি কি কোর্টে যেতে পারতেন কি পারতেন না?
এই প্রশ্নের জবাবটা আজকে আমাদের চাই। কারণ কেরালাতে, কারণ তামিলনাড়ুতে অল পার্টি মিটিং হয়েছে যে এসআইআর নিয়ে আমাদের মনোভাব কি, বিধানসভায় প্রস্তাব হয়েছে, আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে যে আমাদের মনোভাব কি। আমাদের রাজ্যে কি একটা অল পার্টি মিটিং হতে পারতো না? আমাদের রাজ্যে কি বিধানসভায় এই আলোচনা হতে পারতো না? নাহলে কি প্রতি বছর রাজ্য বাজেটে ধর্ম আর জাত আর কে বেশি ধার্মিক, কে কোন ধর্মের মানুষ, এই বিতর্ক দেখে কাটিয়ে দেবো আর কতদিন? সুমন্ত, প্রথম কথা হচ্ছে যে পোস্টারটার কথা বলছি, ইয়েস স্যার নো স্যার, এই পোস্টারটা একটু ভালোভাবে যদি কলতান্তা দেখতে পেতো, ইয়েস স্যার লেখা আছে, নো এসআইআর লেখা আছে, লাস্টের এসআইআরটা তিনটেই ক্যাপিটালে লেখা। আরে উপরে ইয়েসটাও ক্যাপিটালে লেখা আছে একদম। দাদা, দু নম্বর বক্তব্য হচ্ছে, মিথ্যে বলো না বাবা। আপনি যে উপরে মেন ইয়েসটা ক্যাপিটালে লেখা আছে একবারে 73 নম্বর ওয়ার্ডে। আপনি যে মেন প্রশ্নটা দিয়ে কলতান্তার কাছে গেলেন, সুজন বাবু সঠিক বলছেন না মানিক বাবু, ওটার উত্তর পাওয়া গেল না। তার একটা সঠিক কারণ হচ্ছে যে যারা প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে লড়ছে তাদের প্রত্যেকের কণ্ঠই মানিক সরকার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ুন। দাদা তোমার সময় বলিনি, বিজেপির সময় দাদা তোমার সময় বলিনি, তৃণমূলের সাথে বিজেপির সেটিংটাই ছিল। আমি বলছি অর্জুন সিং তো যে কথাটা ওই সময় অর্জুন সিং তো তোমাদেরই নেতা ছিলেন বাবা। যে ত্রিপুরাতে মানিক সরকার ত্রিপুরাতে বিজেপি বিজেপির বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের অফিসে ঢোকার জন্য পশ্চিমবাংলা থেকে তার বাইরে বড় যোজনা হচ্ছে, কিন্তু তৃণমূলের অফিস করার লোক নেই ভাই, গোটা সময় এখান থেকে যেতে হচ্ছে। তুমিও পারবে না বলতে, প্রেডিকশন করে দিলাম, তুমিও পারবে না বলতে। এটা আমি নিলাম, আমি বলছি কিন্তু পার্টি অফিস খোলা লাগবে ভাই ত্রিপুরায়। সেটা হচ্ছে যে যেখানে মানিক সরকার লড়ছেন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, কারণ তৃণমূল এবং তো নেই ওখানে। পশ্চিমবঙ্গে বামেরা বিজেপিকে হেল্প করছে, হুমায়ুন কবির থেকে শুরু করে আইএসএফ কে বলে নিয়ে তোমার দল বাকি help হিন্দু করছে, মুসলমান আমি বলছি দেবাংশু, কি করে কলতানরা বলবে যে সংশোধনের দরকার নেই? নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়ে সুজন চক্রবর্তীরা এসআইআর ঘোষণার আগে থেকে বলছেন প্রত্যেক বিধানসভা 10% হচ্ছে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, তো তার সংশোধন প্রয়োজন নেই, এটা কলতানরা বলছে কি তালিকা করে? দিয়ে বলা হয়েছে, তালিকা দিয়েছো, তার একটা কারণ আছে। এই যারা 10% হিসাবটা করেছে, এই 10% হিসাবটা হচ্ছে যে সেই হিসাবের গড় মৃত মানুষের হিসেব যেটা করে ভোট পিছু 100, মৃত তো যাদবপুরে মানুষের হিসেব। ডকুমেন্টস দিয়েছিল, ভোট পিছু 100, এটাই ভোট পিছু ভয়ঙ্কর 100। কথা। আমি বলছি ভয়ঙ্কর কেন? আমি বলছি সুমনদা, বাস্তবে মারা গেছে তো। 100-র কথা বলছে না, আমি বলছি কলতানদা নিজের বুথে 100 লোকের তালিকা দিই। আর চ্যালেঞ্জ করছি, হ্যাঁ চ্যালেঞ্জ করছি, আরে ভাই দিয়েছি, চ্যালেঞ্জ কি করে? আমি চ্যালেঞ্জ করছি, 100 মানুষ তালিকা দিই। আমার আর্কাইভে রইল। আমার বক্তব্য সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কটা অভিযোগ করেছে? 100 এরা তো আরে বলেছিল যে একটাই ভাই, করবো। হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এরা বলেছিল আমরা একটা ভোটও কাটতে দেবো না। আমি এখনই দেখছি 58 লক্ষ কাটা গেছে, সেইটাতে এরা কটা নিয়ে অভিযোগ করেছে? দাদা তার মধ্যে নেই কিন্তু। আমি বলছি যে 21 লক্ষ সম্ভবত তার মধ্যে মৃত ভোটার, তাদেরও তো তুমি বলছো তৃণমূল ফিরিয়ে আনবে। তো তৃণমূল তো চেয়েছিল, একদম তৃণমূল তো বলেছিল কেউ একটা- মারা যায়নি। না, তৃণমূল কি বলছেন? আমরা তার নামে লিস্ট ছিল। সেই 58 লাখের মধ্যে শুধু যে জীবিত মানুষদের মৃত বলেছে তাদের কথাই এরা বলেছি, ভোটারের জন্য বাকি করে না। 58 লাখ নিয়ে কিন্তু আমাদের ভোটার- বড় বড় ভোটারের বলেছে। ভোটাধিকার আমি এইখান থেকে দ্রুত, যেহেতু ও মুর্শিদাবাদের